রহিমপুর নামক গ্রামে একটি ছোট ঘরে বুড়িমা এবং তার ছেলে রাজুর সঙ্গে থাকত। উনি বিধবা। উনার পুরা দুনিয়ার মধ্যে শুধু উনার ছেলে আছে। রাজু অনেক আলাস এবং কাজ করতে চাইত না, যেখানে ওর মা অনেক পারিশ্রমী এবং অনেক সৎ। মা, মা, তুমি কি খাবার বানিয়েছো? আমার তো অনেক ক্ষুধা পেয়েছে। মা মনে হয় খাবার বানায়নি। গিয়ে দেখি মা কি জানি কি করছে। মা, তুমি এখনো খাবার বানাওনি? হ্যাঁ, খাবার হয়ে গেছে প্রায়। তুমি কি আজ খেতে কাজে যাওনি? আরে মা, তুমি প্রতিদিন এক কথা বলো। আমারও তো একটু বিশ্রাম দরকার। সব সময় কি আমি খেতেই থাকবো? তুমি রাগ কেন করতেছো? ক্ষেত তো আমাদের জীবন, আর আমরা কাজ যদি না করি তাহলে খাবো কি? আরে তুমি সব সময় এক পুরান কথা বলো। এই পচা পানিতে এখন আর কে কাজ করে? সবাই তো শহরে চলে যাচ্ছে, আর তুমি আমাকে কোথাও যাইতে দাও না। রাজু এই কথা বলে বাহিরে চলে যায়। কিছুক্ষণ পর রাজুর মা এসে রাজুকে খাবার দিল। খাবার শেষ করে রাজু তার মাকে বলল, মা, আমি রহিমের সাথে ঘুরতে যাব। আমার আসতে দেরি হবে। এই কথা বলে রাজু ঘুরতে চলে গেল। হায় আল্লাহ, আমার ছেলে কখন বুঝবে যে আমি ছাড়া ওর আর কারো নেই। ওকে বুঝায়া তুমি আল্লাহ, যেন ভালো হয়ে চলে। রাজু ওর বন্ধুর কাছে গেল। আরে বন্ধু, তুই তো কোনো কাজকাম করিস না। তোর মা কাজ করে সংসারটা চলায়, তুমিও তো কাজকাম করতে পারিস। ঠিক বলেছিস বন্ধু, কাল থেকে আমিও ভালোভাবে খেতে কাজ করব। আচ্ছা বন্ধু, তাহলে কাল থেকে কাজ করিস ভালোভাবে। তারপরে সে বাড়ির দিকে চলে গেল। সে বাড়িতে গিয়ে অনেক চিন্তা করতে লাগলো। সে কান্নাও করতে লাগলো। কান্না করতে করতে তারপরে সে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে রাজু কাজে গেল। আল্লাহ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ছেলেকে বোঝানোর জন্য। তারপরে রাজু নিয়মিত কাজ করে খেতে ভালো ফসল ফলানো। তারপর থেকে রাজু ভালোভাবে কাজ করে তার মাকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটালো।